আমাদেরকে জানাজা পড়তে দেয়নি, আমাদের উপর সেদিন টিয়ারশেল নিক্ষেপ করেছিল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেদিন আমরা শপথ করেছিলাম এই খুনি হাসিনাকে আমরা আর বরদাস্ত করব না। এবং সেদিন আমরা পরবর্তীতে হুজুরের লাশ নিয়ে আমরা ফিরোজপুরে এসেছিলাম। ফিরোজপুরে এসে হুজুরের জানাজা করেছিলাম এবং জানাজা করে আমরা শপথবদ্ধ হয়েছিলাম এই খুনি হাসিনার পতন আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে দোয়া, সেই দোয়া কবুল করেছেন। আজকের যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের যেই আকাঙ্ক্ষা, যেই স্পিরিট, সেটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুররা তৈরি করে দিয়ে গেছেন। আজকে যে প্রজন্ম, তরুণ প্রজন্ম যে চিন্তা করে, তাদের যে চিন্তা আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তাদের যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই, ইনসাফের পক্ষে যে লড়াই, সেই লড়াইয়ের বীজটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুররা আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন। সে কারণে এই প্রজন্ম, তরুণ প্রজন্ম আজীবন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে স্মৃতি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে অবদান, এই অঞ্চলের মানুষের জন্য দীর্ঘদিনের যে লড়াই, সে লড়াইয়ের কথা সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমি ফিরোজপুরের যারা এখানে মুক্তিকামী ছাত্র জনতা আছে, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা সারা দেশের মানুষের দোয়ার মধ্যে আছেন। আপনাদের এই অঞ্চলে, এই ভূখণ্ডে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মতো একজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, এই অঞ্চলের যিনি সবসময় সত্যের পক্ষে কথা বলেছেন, সেই মানুষটি জন্ম নিয়েছেন। সে কারণে এই মানুষের যারা, ওনার যারা সন্তান আছে, তাদের জন্য আপনাদের দোয়া করা দরকার। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রেখে যাওয়া যে আমানত, সে আমানতের যথাযথ হক আদায় করার জন্য এবং সমাজে ইনসাফ কায়েম করার জন্য, সমাজ থেকে দুর্নীতি, রাহাজানি, জুলুমতন্ত্র বন্ধ করার জন্য আমাদেরকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে স্পিরিট, ওনার যে চিন্তা, ওনার যে আকাঙ্ক্ষা, ওনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আমাদের সারা দেশব্যাপী আমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সঠিক নেতৃত্ব, সঠিক নেতৃত্বের উপর আমাদের আমানত রাখা দরকার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যে সমাজের মধ্যে কোনো ধরনের জুলুমতন্ত্র থাকবে না, যে সমাজের মধ্যে কোনো ধরনের রাহাজানি থাকবে না, যে সমাজের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না, যেই সমাজ হেরার আলোয় উদ্ভাসিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা রাষ্ট্র ছিল, যেখানে সকল মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল, যেখানে অন্যান্য যে ধর্মাবলম্বী ছিল তাদের অধিকার নিশ্চিত হয়েছিল, সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের জুলাইয়ের শহীদরা জীবন দিয়েছে। আমরা আশা রাখছি আমরা সবাই মিলে সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। একই সাথে এখানকার যারা ছাত্ররা আছে, আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। আজকে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা যদি বাংলাদেশকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই, একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে আমাদেরকে অনন্য জায়গায় আমাদের এই দেশকে নিয়ে যেতে হবে। সেটার জন্য পড়াশোনার দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের যে ফিরোজপুর শিক্ষার দিক দিয়ে আপনারা এগিয়ে আছেন, কিন্তু উচ্চশিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছেন। উচ্চশিক্ষার দিক দিয়ে এখানকার যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে এগিয়ে যেতে হবে, পড়াশোনা করতে হবে। সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হইতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।